প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে অথরাইজ এবং পেইড আপ ক্যাপিটাল কি। আমরা যখন যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত আছে বা যারা শেয়ার মার্কেট শিখতে চাই, আমরা প্রায় একটি কথা শুনতে পাই, সেটা হচ্ছে এই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল এত বা এর হচ্ছে পেইড আপ ক্যাপিটাল এত। অর্থাৎ শেয়ার মার্কেটে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, আমাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি শেয়ার মার্কেটে কিছু একদম কমন কিছু টার্ম আছে যেটা সবার মুখে মুখে থাকে, সেই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে। আমরা যদি খুঁটিনাটি এই বেসিক ধারণাগুলো না থাকে, পরবর্তীতে কিন্তু আসলে আরও যে অ্যাডভান্স যে টপিকগুলো আছে সেগুলো শিখতে আমাদের একটু বেগ পেতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমি প্রথমে আমার চ্যানেলে আমি যেটা করতেছি সেটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল বেসিক শেয়ার মার্কেট বেসিক কমন যে ওয়ার্ডগুলো থাকে আমরা মুখে মুখে শুনি, সেগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আস্তে আস্তে আমি চেষ্টা করব আমার এই ভিডিওগুলো একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার। তো কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা দেখাবো অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল এই দুইটা জিনিস কী এবং এর মধ্যে যে পার্থক্য সেই বিষয়টা আমাদের বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় শুনি যে এই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল বেশি বা এই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কম, যার কারণে শেয়ার মুভমেন্টের এখানে একটা ব্যাপার আছে যেগুলো আমরা সচরাচর জানি যে যেগুলো হচ্ছে লো পেইড আপ ক্যাপিটাল, লো পেইড, লার্জ পেইড এই ধরনের কথাগুলো শুনি, সেগুলো বেশি মুভ করে এবং লার্জ পেইড আপ কোম্পানিগুলো একটু কম মুভ করে। তো এই হচ্ছে বিষয়। তো অথরাইজ ক্যাপিটাল জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এর যদি একটা ডেফিনেশনে যাই, সেটা বলা আছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল দ্যাট এ কোম্পানি ইজ লিগালি টু অ্যালোট টু ইস্যু দ্য শেয়ার হোল্ডার অ্যাজ স্টেটেড ইন দ্য কনস্টিটিউশনাল ডকুমেন্ট। এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল হচ্ছে একটি কোম্পানির সর্বোচ্চ মূলধন যেটা একটা কোম্পানি তার এইটা পাবলিকের কাছ থেকে এই কোম্পানিটা গ্রহণ করতে পারে। অর্থাৎ এই কোম্পানির এখানে সংঘবিধি থাকে বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে একটা ডকুমেন্ট থাকে, সেখানে উল্লেখ থাকে এই বিষয়গুলো, কোম্পানির আসলে কত টাকা অথরাইজ ক্যাপিটাল হবে এই বিষয়গুলো সেখানে ডিটেলস উল্লেখ থাকে। তো সেখানে অথরাইজ ক্যাপিটাল অর্থাৎ একটি কোম্পানি সর্বোচ্চ কত টাকা পাবলিকের কাছ থেকে উঠাতে পারবে তার একটা লিমিট, এটাকে আমরা একটা সিলিংও বলতে পারি যে সর্বোচ্চ এত টাকা। অর্থাৎ একটি কোম্পানি, আমি আপনাদের বোঝানোর সুবিধাতে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সাপোজ এখানে বলা আছে যে অথরাইজ ক্যাপিটাল 100 টাকা, তাহলে ওই কোম্পানি কোনোভাবেই শেয়ার মার্কেট থেকে বা পাবলিকের কাছ থেকে 100 টাকার বেশি সে উঠাতে পারবে না। অর্থাৎ সে হয়তো 10 টাকা শেয়ার হলে 10টা শেয়ার সেল করতে পারবে। কিন্তু পেইড আপ ক্যাপিটাল যেটা সেটা হচ্ছে সে কিন্তু চাইলে 50 টাকাও পেইড আপ করতে পারে বা 60 টাকাও নিতে পারে, কিন্তু সর্বোচ্চ সে 100 টাকা পর্যন্ত নিতে পারবে। এইটাই মূলত অথরাইজ ক্যাপিটাল। অর্থাৎ এক কথায় যেটা বুঝবেন যে অথরাইজ ক্যাপিটাল বলি বা অথরাইজ শেয়ার বলি সেটা হচ্ছে একটি কোম্পানির সর্বোচ্চ সংখ্যক মূলধন যেটা কোম্পানি সংগ্রহ করতে পারবে, হচ্ছে বিষয়। তারপরে এখানে যে বিষয়টা বলা আছে কি পয়েন্ট যেটা, ইটস অ্যাক্টস লাইক এ সিলিং, দ্য কোম্পানি ক্যান নট ইস্যু শেয়ারস বিয়ন্ড দিস লিমিট উইদাউট অ্যাপ্রুভাল। অর্থাৎ একটি কোম্পানি, এটা একটা সিলিং, মানে এই যে আমার অথরাইজ ক্যাপিটাল যে পর্যন্ত থাকবে কোম্পানি অবশ্যই তার 1 টাকা বেশিও শেয়ার মার্কেট থেকে বা তার শেয়ার ইস্যু করে সেটা সংগ্রহ করতে পারবে না। হ্যাঁ, তবে এইখানে কিছু প্রসিডিওর মেনটেন করে কোম্পানি যদি আবেদন করে যে না আমার ব্যবসার এক্সপানশনের জন্য আমার অথরাইজ ক্যাপিটাল বাড়ানোর দরকার, তাহলে সেক্ষেত্রে যে কর্তৃপক্ষ যদি তাদেরকে অনুমতি দেয় যে হ্যাঁ তোমার অথরাইজ ক্যাপিটালের লিমিটটা বাড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু তারা অথরাইজ ক্যাপিটালটা বাড়ানোর সুযোগ আছে। কিন্তু নর্মাল সেন্সে একটি কোম্পানি কখনোই অথরাইজ ক্যাপিটাল যা আছে তার চেয়ে বেশি কখনোই মূলধন সংগ্রহ করতে পারবে না। শেয়ার বিক্রি করে মূলত কোম্পানিগুলো কি করে, একটি কোম্পানি যখন মার্কেটে শেয়ার ইস্যু করে, শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানি কিন্তু তার যে অর্থ সেটা নিয়ে বিজনেসে সেটা ইনভেস্ট করে, আর এর যে কোম্পানির যে শেয়ারগুলো সেগুলো মার্কেটে আমার আপনার কাছে হাত বদল হয়, এ হচ্ছে বিষয়। তো তারপরে যেটা এক্সাম্পল হিসেবে কোম্পানিজ অথরাইজ ক্যাপিটাল ইজ এখানে কত 10 লাখ। এই যে এই কোম্পানির একটি কোম্পানির যদি অথরাইজ ক্যাপিটাল 10 লক্ষ হয়, এটা এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে, এই কোম্পানি কখনোই শেয়ার মার্কেট থেকে 10 লক্ষ টাকার বেশি মূলধন সংগ্রহ করতে পারবে না। অর্থাৎ 10 টাকা যদি আমরা করি, সেক্ষেত্রে এই কোম্পানি সর্বোচ্চ হয়তো আপনার 1 লক্ষ শেয়ার ইস্যু করতে পারবে।
এইটা তার হচ্ছে 1 লক্ষ একটা শেয়ার সে কিন্তু ইস্যু করতে পারবে না। কোম্পানি চাইলে সে 50,000 ইস্যু করতে পারবে, কিন্তু এখানে 1 লক্ষ শেয়ারের বেশি কোম্পানি কখনো ইস্যু করতে পারবে না, কারণ 1 লক্ষ শেয়ার 10 টাকা করে হলে 10 লক্ষ হয়। এই কোম্পানি 10 লক্ষ টাকার বেশি শেয়ার ইস্যু করতে পারবে না এবং এখান থেকে বিক্রি করতে পারবে না। এ হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। তো এক কথায় আমি যদি বলি যে অথরাইজ ক্যাপিটাল হচ্ছে সর্বোচ্চ অ্যামাউন্ট ক্যাপিটাল বা মূলধন বা শেয়ার, যে পরিমাণ শেয়ার কোম্পানি মার্কেটে বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারবে, এর বেশি সংগ্রহ করতে পারবে না। এটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। এখন আমরা আসি পরে আমাদের পেইড আপ ক্যাপিটাল জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি। পেইড আপ ক্যাপিটাল, হ্যাঁ এই কথাটাই আমরা সবচেয়ে বেশি শুনে থাকি শেয়ার মার্কেটে, যে পেইড আপ, লার্জ পেইড আপ, পেইড আপ, তারপরে হচ্ছে আপনার স্মল পেইড আপ, এই কথাগুলো আমরা খুব শুনে থাকবো। এবং পেইড আপ ক্যাপিটাল অনুসারে কিন্তু কোম্পানির ইপিএস, তার বোনাস শেয়ার, তারপরে তার রাইট শেয়ার সব কিন্তু এই পেইড আপ শেয়ার অনুযায়ী এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে বা ঘোষণা করা হয়ে থাকে। আচ্ছা, এখন বলা হচ্ছে দ্য পোর্শন অফ অথরাইজ ক্যাপিটাল দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি বিন ইস্যুড টু দ্য শেয়ার হোল্ডার অ্যান্ড পেইড ফর। মানে কি, একটি কোম্পানির মনে করেন যে আপনার যে পোর্শন, এটা হচ্ছে যতটুকু শেয়ার হোল্ডাররা পেইড করেছে, অর্থাৎ একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল আমি যদি ধরি যে মোট হচ্ছে 10 লক্ষ, এখন কোম্পানি যদি 8 লক্ষ টাকার শেয়ার বিক্রি করে তাহলে কিন্তু 8 লক্ষ টাকা হচ্ছে তার পেইড আপ, অর্থাৎ যত টাকা কোম্পানি মার্কেট থেকে গ্রহণ করেছে তার শেয়ার বিক্রি করে যত টাকা শেয়ার মার্কেট থেকে বা পাবলিকের কাছ থেকে কোম্পানি নিয়েছে সেটাকেই বলা হয় পেইড আপ, অর্থাৎ যত টাকা জনগণ পে করেছে কোম্পানিকে সেটাকে আমরা বলতেছি পেইড আপ ক্যাপিটাল। আর অথরাইজ ক্যাপিটাল কিন্তু একটা সিলিং, যে এর বেশি কিন্তু সে কোম্পানি গ্রহণ করতে পারবে না। আর পেইড আপ ক্যাপিটাল সেটা কোম্পানি প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার সে ততটুকু মার্কেট থেকে গ্রহণ করতে পারবে। এ হচ্ছে বলা হচ্ছে, অর্থাৎ দি পোর্শন অফ অথরাইজ ক্যাপিটাল, এটা হচ্ছে একটি অথরাইজ ক্যাপিটাল একটা পার্ট। কিন্তু অথরাইজ ক্যাপিটাল যদি 10 লক্ষ হয়, পেইড আপ ক্যাপিটাল কখনোই অথরাইজ ক্যাপিটালের বেশি হবে না। অবশ্যই সেটা সমান হতে পারে, কিন্তু পেইড আপ ক্যাপিটাল অবশ্যই অথরাইজ ক্যাপিটালের কম হতে হবে। এ হচ্ছে বিষয়। দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি বিন ইস্যুড টু দ্য শেয়ার হোল্ডার পেইড ফর। তারপরে আমরা দেখি আর কি বলা আছে এই সম্পর্কে। বলা আছে কি পয়েন্ট, রিপ্রেজেন্ট দ্য রিয়েল মানি রিসিভ বাই দ্য কোম্পানি ফ্রম শেয়ার হোল্ডার। এটা কি বলছে, এটা রিপ্রেজেন্ট করে একটা শেয়ার হোল্ডার কাছ থেকে প্রকৃত যত টাকা নেওয়া হয়েছে সেটাকেই বলা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। এখন একটি কোম্পানি 100 কোটি টাকা নিতে পারে, কিন্তু তার শেয়ারের মার্কেট ভ্যালু কিন্তু আবার 1000 কোটি টাকা হতে পারে। এটা ডিপেন্ড করবে শেয়ারের সাথে, কিন্তু কোম্পানির মানি নেওয়ার সম্পর্ক নেই। কোম্পানি প্রথমে সে তার শেয়ার ইস্যু করে সে কিন্তু তার টাকা নিয়ে গেছে। এখন মার্কেটে এখানে এর ভ্যালুটা অনেক বাড়তে পারে, কারণ 10 টাকার শেয়ার আমরা দেখেছি 10 টাকার শেয়ার 200 টাকা আছে, 4000 টাকা পর্যন্তও আছে বর্তমান মার্কেটে। এ হচ্ছে বিষয়। তারপরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে বলছে দি কোম্পানি হ্যাজ ইস্যুড শেয়ার ও টাকা 6 লাখ আউট অফ টাকা 10 লাখ অথরাইজ। এই যে এখানে একটা এক্সাম্পল, অর্থাৎ একটি কোম্পানি যদি 10 লক্ষ শেয়ার অথরাইজ থাকে, কোম্পানি সাপোজ 6 লক্ষ টাকা ইস্যু করলো, 6 লক্ষ শেয়ার ইস্যু করলো এবং জনগণ এই 6 লক্ষ শেয়ার প্রত্যেকটা 10 টাকা করে কিনে নিল, অর্থাৎ কোম্পানি কিন্তু 60 লক্ষ টাকা সংগ্রহ করলো। কিন্তু এখানে কোম্পানি কিন্তু 1 কোটি টাকা সংগ্রহ করার তার অনুমতি আছে, এর বেশি কিন্তু সংগ্রহ না। এই যে 1 কোটি টাকার যে অনুমতি আছে সেটাকে আমরা বলছি অথরাইজ ক্যাপিটাল। আর কোম্পানি এই যে 6 লাখ শেয়ার 10 টাকা করে যদি মার্কেটে আসে তাহলে এটা বিক্রি করে যে টাকা পাবে যে 60 লক্ষ, সেটাকে আমরা বলতেছি পেইড আপ ক্যাপিটাল। এ হচ্ছে বিষয়। তাহলে এক কথায় আমরা যদি বলি যে অথরাইজ ক্যাপিটালের একটা অংশ হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ অথরাইজ ক্যাপিটাল হচ্ছে একটা সিলিং, আর পেইড আপ ক্যাপিটালটা হচ্ছে শেয়ার হোল্ডার, অর্থাৎ একটা কোম্পানি মার্কেট থেকে যত টাকা উঠাই নিয়েছে, অর্থাৎ যত টাকার শেয়ার ইস্যু করেছে সেটাকে আমরা বলতেছি পেইড আপ ক্যাপিটাল। কোম্পানির ইপিএস ঘোষণা হোক, কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা হোক, কোম্পানির রাইট শেয়ার, বোনাস শেয়ার যাই ঘোষণা করা হোক না কেন, সেটাই পেইড আপ ক্যাপিটাল অনুসারে বা শেয়ার অনুসারে ঘোষণা করা হয়। অথরাইজ ক্যাপিটালে এখানে আসলে মূলত কোনো কাজ নেই। আচ্ছা, তারপরে আমরা এখানে বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার জন্য এই ছবিটার দিকে তাকান। এখানে আমরা দেখতে পারতেছি যে এক গ্লাস, এখানে একটা কন্টেইনার বা গ্লাস যেটাই বলি না কেন, এর মধ্যে কিছু পানি এবং কিছু জায়গা ফাঁকা আছে। তো এইখানে অথরাইজ ক্যাপিটাল যদি আমি কল্পনা করি তাহলে এই টোটাল গ্লাসের যে জায়গাটুকু আছে এই টোটাল জায়গাটুকুকে আমি বলতেছি এটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। অর্থাৎ এই পর্যন্ত আমি এই পানিটাকে আমি যদি ক্যাপিটাল ধরি তাহলে আমি এই ক্যাপিটাল দ্বারা এই গ্লাসটা সম্পূর্ণ এই পর্যন্ত করতে পারি, অর্থাৎ এই পরিমাণ পানি আমি নিতে পারি, তার বেশি কিন্তু নিলে পানি বাইরে পড়ে যাবে। এ হচ্ছে অথরাইজ ক্যাপিটাল।
অর্থাৎ এইখানে এই যে গ্লাসটাকে, এই কন্টেইনারটাকে আমি বলতেছি অথরাইজ ক্যাপিটাল। এর গ্লাসের মধ্যে ঠিক যতটুকু পানি আমি গ্রহণ করেছি বা ওয়াটার, সেই ওয়াটারটাকে আমি বলতেছি পেইড আপ ক্যাপিটাল। আর পানিটাকে যদি আমি ক্যাপিটাল হিসেবে কাউন্ট করি, অর্থাৎ এখানে কন্টেইনার হচ্ছে অথরাইজ ক্যাপিটাল হিসেবে কাজ করবে, আর এর মধ্যে যতটুকু পানি আমি সংগ্রহ করেছি সেটাকে আমি বলতেছি পেইড আপ ক্যাপিটাল। আমি ইচ্ছা করলে সম্পূর্ণ পানিও গ্রহণ করতে পারি, আবার ইচ্ছা করলে আমি আরও কম পানি সংগ্রহ করতে পারি। কিন্তু এই পেইড আপ এবং অথরাইজ ক্যাপিটালের মধ্যে যত গ্যাপ থাকবে, কোম্পানির বোনাস শেয়ার সক্ষমতা তত বেশি থাকবে। কারণ কোম্পানি যদি তার জায়গা থাকে, সেক্ষেত্রে কোম্পানি শেয়ার দিতে পারবে, যে আমি আমার নগদ টাকার পরিবর্তে শেয়ার ইস্যু করলাম, এটা করতে পারে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আমরা ছবিটা দেখে আমরা মূলত সব বিষয় ক্লিয়ার হতে পারবো। তারপরে যেটা বলা হচ্ছে, ইট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শেয়ার এ কোম্পানি ক্যান ইস্যু। বলছে এটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার যা একটা কোম্পানি ইস্যু করতে পারে। আর পেইড আপ ক্যাপিটালে বলা হচ্ছে, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ শেয়ার অফ দ্য কোম্পানি হ্যাজ ইস্যু টু ইট শেয়ার হোল্ডার। অর্থাৎ কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কাছে ঠিক যতটুকু ইস্যু করেছে সেটাকে আমরা বলতেছি পেইড আপ ক্যাপিটাল। তারপরে বলা হচ্ছে, টু ইনক্রিজ অথরাইজ ক্যাপিটাল শেয়ার হোল্ডার অ্যাপ্রুভাল অ্যান্ড পেমেন্ট অফ দ্য ফিস টু দ্য গভর্নমেন্ট ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, কোম্পানি ইচ্ছা করলে তার অথরাইজ ক্যাপিটালটা বাড়াতে পারে, কিন্তু সেজন্য গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দরকার এবং তাকে কিন্তু স্পেসিফিক ফিও দিতে হবে। আর এখানে বলা হচ্ছে, দি কোম্পানি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ইস্যু মোর শেয়ার আপ টু দ্য অথরাইজ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। অর্থাৎ কোম্পানি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ইস্যু মোর শেয়ার আপ টু দ্য অথরাইজ, অর্থাৎ অথরাইজ ক্যাপিটাল পর্যন্তই একটি কোম্পানি তার পেইড আপ শেয়ারটা করতে পারে, মানে সংগ্রহ করতে পারে। এ হচ্ছে বিষয়। আশা করি এই এক্সাম্পলটা আপনারা মনোযোগ সহকারে দেখলে বিষয়টা ক্লিয়ার হয়েছেন, অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল কি। তো এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে, সেখান থেকে যে বিষয়টা আপনাদের বুঝতে হবে যে অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটালের মূল পার্থক্য কী। এই পার্থক্যটা যখন আপনি ধরতে পারবেন, তখন আপনি আসলে একটি শেয়ার মার্কেটের কোন কোম্পানিগুলো আসলে অনেক শক্তিশালী বা কোন কোম্পানি বেসটা অনেক স্ট্রং, কোন কোম্পানি দুর্বল বা ছোটো কোম্পানি, এই বিষয়গুলো আপনি কিন্তু কাউন্ট করতে পারবেন, ক্যালকুলেট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার পক্ষে এটা সম্ভব হবে না। এই জন্য অথরাইজ এবং পেইড আপ ক্যাপিটালের যে তুলনামূলক পার্থক্য সেটা বুঝতে হবে। যেমন বাংলাদেশের এখানে কয়েকটা কোম্পানি যদি নিই, প্রথমে স্কয়ার ফার্মা, তার অথরাইজ ক্যাপিটাল আছে কত? এই অথরাইজ ক্যাপিটাল আছে এখন হচ্ছে 1000 কোটি টাকা সে সংগ্রহ করতে পারতো, কিন্তু সে মার্কেট থেকে সংগ্রহ করছে 886 কোটি টাকা। এখনও সে ইচ্ছা করলে আরও 114 কোটি টাকা মার্কেট থেকে সংগ্রহ করার সুযোগ আছে, কিন্তু তার কিন্তু মার্কেট ক্যাপিটাল নামে একটা ক্যাপিটাল আছে। এই 886 টাকার শেয়ার সে সংগ্রহ করেছে, কিন্তু তার কোম্পানির আজকে যদি শেয়ারের ভ্যালুয়েশন করা হয় তাহলে সেটা কিন্তু প্রায় 18,000 কোটি টাকারও বেশি। অর্থাৎ তার প্রত্যেকটা 10 টাকার শেয়ারের এখন মার্কেট ভ্যালু কিন্তু 210 টাকারও বেশি, যার কারণে এটা সম্ভব হয়েছে। আবার আমি যদি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ধরি, এর দেখেন পেইড আপ ক্যাপিটাল অনলি 15 কোটি টাকা। তার মানে এই স্কয়ারের তুলনায় অ্যাপেক্সের যে অবস্থান বা অ্যাপেক্স কোম্পানির যে আকার, সেটা কিন্তু আপনি সহজে এই পেইড আপ ক্যাপিটাল বা এই অথরাইজ ক্যাপিটালের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এমনিতে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে স্কয়ারের বিজনেস কত এক্সপান্ড করেছে। আমরা দেখি সব জায়গায় স্কয়ারের বিজনেস আছে বা অ্যাপেক্সের বিজনেস আছে, ওইভাবে কিন্তু বোঝা সম্ভব না। তার মানে এখানে তার 1000 কোটি টাকার তুলনায় তার বিজনেস সর্বোচ্চ সংগ্রহ করতে পারবে 50 কোটি টাকা। আর সে সংগ্রহ করেছে, স্কয়ার সংগ্রহ করছে 886 কোটি টাকা, আর অ্যাপেক্স ফুড ওরা হচ্ছে অনলি 15 কোটি টাকা সংগ্রহ করেছে। আর একটা বিষয় বলে রাখি, এই যে ডিস্টেন্সটা যত বেশি হবে পেইড আপ এবং অথরাইজ ক্যাপিটালের মধ্যে, একটি কোম্পানির বোনাস শেয়ার মূলত করার দেওয়ার সম্ভাবনা ততটাই বেশি। তারপরে যে কোম্পানির পেইড আপ ক্যাপিটালটা যত ছোট, সেই কোম্পানির আসলে মুভ করাটা তত ইজিয়ার। যারা শেয়ার কেনা বেচা করে মুভমেন্ট বেশি দেয়। যেমন অ্যাপেক্সের যদি 10 টাকা বাড়তে কিন্তু অনেক কষ্ট, অনেক লেনদেন হতে হবে, কিন্তু স্কয়ারের, কিন্তু অ্যাপেক্সের ক্ষেত্রে কিন্তু অল্প টাকার পরিমাণে প্রাইসটাকে বেশি মুভ আপ করা যাবে। সুতরাং এই পার্থক্যটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা কোম্পানির এক্সাম্পল নিয়েছে, যেটা ইন্স্যুরেন্স সেক্টর, একটা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। এর পেইড আপ ক্যাপিটাল মাত্র 100 কোটি, কিন্তু এটা অথরাইজ 100 কোটি এবং পেইড আপ হচ্ছে 44 কোটি। তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারতেছি অবশ্যই অ্যাপেক্সেসে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির আকারটা বড়, কারণ ডাবল প্রায়, তাই না? এ হচ্ছে বিষয়। আবার আইটি কনসালটেন্ট পিএলসি, এটা বাংলাদেশের একটা আইটি সেক্টর একটা কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল ধরা হয়েছে কত? 200 কোটি।
অর্থাৎ সে 200 কোটি টাকা পর্যন্ত মার্কেট থেকে সংগ্রহ করতে পারে, কিন্তু সে সংগ্রহ করেছে বর্তমানে 128 কোটি টাকা পর্যন্ত। আরও এই বাদবাকি যে 72 কোটি টাকা সে কিন্তু ইচ্ছা করলে এখনও শেয়ার মার্কেট থেকে সংগ্রহ করতে পারে, বাট নট মোর দেন এই 200 crore। অর্থাৎ এইখানে আমি এই অথরাইজ এবং পেইড আপ ক্যাপিটালের তুলনামূলক একটা বিশ্লেষণের মাধ্যমে আমি বুঝতে পারলাম যে আসলে সবচেয়ে বড় কোম্পানি যদি বলি সেক্ষেত্রে আমি বলবো স্কয়ার, তারপরে যে বড় কোম্পানি সেটা আইটি, তারপরে যদি বলি এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে হচ্ছে অ্যাপেক্স। তো আমরা অনেকেই ভাবতে পারি যে আসলে BNICLS বোধহয় অ্যাপেক্স অনেক বড়, যেহেতু অ্যাপেক্সের সব শোরুম আমরা সব জায়গায় দেখি, আসলে কিন্তু তা না। এইখানে অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল এর পার্থক্যটা যখন আপনি ভালোভাবে করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন শেয়ার মার্কেটে কোন কোম্পানির অবস্থান কত, কোন কোম্পানি বড়, কোন কোম্পানি মুভ করবে, কোন কোম্পানি সহজে মুভ করে না, কোন কোম্পানি মিডিয়াম সাইজের, স্মল সাইজের, এই বিষয়গুলো অনেক বিষয় আপনি এর সাথে জানতে পারবেন। যে কোম্পানি এত % স্টক দেবে, এত EPS হবে, আসলে এগুলো সব ধারণা বোঝার জন্য আপনাকে এই ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটালের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে বিষয়টা বুঝে থাকবেন, আর যদি না বুঝেন তাহলে প্রয়োজন আবার দেখবেন। আর সর্বশেষ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যেহেতু আমার চ্যানেলটা নতুন, আমি শিক্ষামূলক একটি চ্যানেল শুরু করেছি, এখানে অনেক লার্নিং ভিডিও আপনারা গ্র্যাজুয়ালি পাবেন, এবং তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছায়। এবং সেই সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।